পুরুষদের জন্য নারী হলো ক্ষতিকর বস্তু। নারীর ফাঁদে পা দেয়া যাবে না, নারীর ফাঁদে পড়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন নারীর ফাঁদে পা ফেলতে। তিনি বলেন, মা তারাক্তু বাদি ফিন্নাসি ফিতনাতান আদর আলা রিজালি মিনান নিসা। হাদিসটি বুখারী এবং মুসলিমে আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার পরে পুরুষদের জন্য নারীর চেয়ে ক্ষতিকর কোনো কিছুই রেখে যায় না। অর্থাৎ নারীরা হলো পুরুষদের জন্য ক্ষতিকর বস্তু। এজন্য নারী থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, নারীর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কেননা কখন জানি নারীরা আমাদেরকে ফাঁদে ফেলে দেয়, আমাদেরকে ধ্বংস করে দেয়, আমাদের আমল নষ্ট করে দেয়, ঈমান নষ্ট করে দেয়, আমাদের লাইফটা নষ্ট করে দেয়। ভাই, আপনি যে অন্য স্ত্রীর সাথে রাত জেগে কথা বলতেছেন, মোবাইলের মাধ্যমে যে কোনো মাধ্যমে তার সাথে পরকীয়া করতেছেন, এটা আপনার জন্য ভালো হচ্ছে না, এটা আপনার জন্য মন্দ হচ্ছে। আপনার জীবনটাকে শেষ করে দিচ্ছে ওই নারী, আপনি বুঝতে পারতেছেন না। আর তাছাড়া ভাই, আপনার স্ত্রীর সাথে যদি অন্য কোনো পরপুরুষ পরকীয়া করে রাতে জেগে কথা বলে, তাহলে আপনি যদি এটা জানতে পারেন, আপনি কি আপনার ওই স্ত্রীকে রাখবেন? আপনার ওই স্ত্রীর সাথে কি আর সম্পর্ক রাখবেন? রাখবেন না ভাই। কেন? আপনি বলবেন আপনার স্ত্রী হচ্ছে খারাপ, তার চরিত্র খারাপ, আপনি আপনার স্ত্রীকে রাখতে পারবেন না। তাহলে আপনি কেন অন্যের স্ত্রীর চরিত্র নষ্ট করেন, অন্য স্ত্রীর সাথে পরকীয়া করেন? তাছাড়া শয়তান কিন্তু মুমিনদেরকে ফাঁদে ফেলতে চায়। তার লাস্টের শয়তানের শেষের যেই ফাঁদ, সেটা হচ্ছে নারে দিয়ে ফাঁদ পাতে, নারে দিয়ে জাল পাতে মুমিনদেরকে আটকানোর জন্য, মুমিনদের ঈমানকে ধ্বংস করার জন্য, মুমিনদের জীবন ধ্বংস করার জন্য। এই জন্য নারী থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, নারীদেরকে পর নারী থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আর মহিলা মহিলা ভাই বোনদেরকে বলতেছি, মা বোনদেরকে বলতেছি, আপনারাও পরপুরুষ থেকে সাবধান থাকতে হবে। তাহলে আপনারা উভয়ে ধ্বংস হয়ে যাবেন, উভয়ের আমল বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।